আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তি হয়েছি। তো ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে তো ভর্তিটা কীভাবে হলাম সেটাকে বলবো আজকে আমি। প্রথমে কম্পিউটার দোকানে গেলাম, সেখানে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে আমি মূলত বিএসএস প্রোগ্রামটি সিলেকশন করলাম। করার পরে সেখানে আমার কিছু ডকুমেন্ট লাগছে। সেই ডকুমেন্ট দেওয়ার পরে অ্যাপ্লিকেশন করলাম। তো অ্যাপ্লিকেশন করার যে প্রক্রিয়াটি, যে সিস্টেমে অ্যাপ্লিকেশন করবেন, মানে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, যে তার একটি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। দ্বিতীয় হলো অ্যাপ্লিকেশন করার পরে আমি আমার কাগজপত্রগুলো নিয়ে চলে গেলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কলেজ, যেটা আছে ঢাকা কলেজের পাশে। ঢাকা কলেজের সামনে এসে হাতের ডান দিকে গেলে এটা মোড় আছে, সেখানে গেলে কেন্দ্রীয় কলেজ দেখা যায়। তো সেখানে যাওয়ার পরে আমি কথা বলার পরে 102 নাম্বার কাউন্টার, ওখানে গেলাম। যাওয়ার পরে তারা একটা দিল, একটা পেপার দিল, সেটাকে ফিল আপ করে 203 নাম্বার রুমে যেতে বললো। তো সেখানে গেলাম। যাওয়ার আগে ফর্মটা ফিল আপ করলাম। অ্যাপ্লিকেশন যে ফর্ম, সেই ফর্মটা দেখে আমি যে ফর্মটা ফিল আপ করতে গেলো সেই ফর্মটা আমি ফিল আপ করলাম। তো আপনি স্ক্রিনে দেখতে পারবেন আমার ফিল আপ করা ফর্মটা। তো ফিল আপ করার পরে সেখানে ছবিও লাগবে, ছবির পিছনে সিগনেচার দিতে, মানে নাম লিখে দিতে বললো। ঠিক আছে, নাম লিখে দিলাম ছবির পিছনে। কিন্তু ছবি আমি আনছি, আবার অনেকে ভুলেও আনে না, ছবি চায় সেখানে। তো ছবি দিলাম, পেপার দিলাম, কাগজগুলো নিয়ে চলে গেলাম 203 নাম্বার রুমে। সেখানে জমা দিতে গেলাম। সেখানে বলতেছে যে ইন্টার পরীক্ষার মার্কশিট এবং মেট্রিক পরীক্ষার মার্কশিট দুটোই লাগবে। ইন্টার পরীক্ষার মার্কশিট, মেট্রিক পরীক্ষার মার্কশিট, তারপরে এনআইডি কার্ডের ফটোকপি, এবং যে পেপারটা ফিল আপ করলাম সেটা, এবং অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন কপি সেটা নিয়ে গেলাম। তো নিয়ে গেলাম না, মানে আমি তখন একটু ভুল করছিলাম। তো ভুলের কারণে হলো আমি মেট্রিক পরীক্ষার মার্কশিট নিয়ে যাই নাই। আমি শুধু ইন্টার পরীক্ষার মার্কশিট এবং ছবি আর এই অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে ফর্মটা, সেই ফর্মটা ওগুলো কপি নিয়ে গেছিলাম। কিন্তু এখন ওই মেট্রিক পরীক্ষার মার্কশিট না থাকার কারণে আমাকে খুব বিভ্রান্তিকর অবস্থা পড়তে হয়েছে। তো এই সকল কাগজপত্র আমি জানতাম না, তো ওখানে গিয়ে জানতে পারলাম। এখন যারা এই ধরনের মানে ভুলগুলো করেন তারা জেনে তারপর যায়, নাহলে বড় বিভ্রান্তিতে পড়তে হবে। যাক, ওখানে গেলাম। তো যেভাবে হোক কাগজপত্র ম্যানেজ করে দিলাম। তারপরে বলল যে আপনি SMS আপনার এই ফর্মটি অনলাইনে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি বই নিতে পারবেন। তো তারা আসলে আপনাকে আরেকদিন আসতে হবে। তো তাহলে আমাকে আরেকদিন আসতে হবে।
তা আমি জব পারসন, আমি বারবার এখানে আসাটা খুবই টাফিং ব্যাপার ছিল। যাই হোক, যেভাবে হোক হলো আমি আমার মতো করে সব কাগজ জমা দিলাম এবং অনলাইনে অ্যাপ্রুভও করলাম। অ্যাপ্রুভ করার পরে আমি আমার ওই কাগজটা নিয়ে, যে ফর্মটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, ওই কাগজটা নিয়ে আমি আমার আবার ওই 102-এ চলে গেলাম, কাগজটা ফর্মটা দিলাম, দেওয়ার পরে তারা আমাকে বই দিল। তো এই ধরনের সমস্যাগুলো আমাদের অনেক সময় অজান্তে পড়তে হয়। তো সবাইকে বলবো একটাই, যে চেষ্টা করবেন সব জেনে বুঝে যাওয়ার, যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। আর এখন যে সিস্টেম, সেই সিস্টেমটা হয়তো পরিবর্তন হতে পারে, অথবা পরিবর্তন নাও হতে পারে। তাই আমি বলবো, যখনই যাবেন সব কিছু জেনে বুঝে যাবেন, যাতে সমস্যায় পড়তে না হয়। ধন্যবাদ।